প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ, তাদের নিয়ে কিন্তু আজকে বিশাল একটি দুঃসংবাদ কিন্তু তোমাদের মাঝে জানিয়ে দিব। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা, তো তোমাদের জন্য যে দুঃসংবাদটি সেটি কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে এবং সে অনুযায়ী কিন্তু তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তো পুরোপুরি জানতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু এই বিষয়টি কিন্তু তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষার সময় কি হয়েছিল, এবং যেহেতু বর্তমানে একটি নতুন সরকার যেহেতু গঠিত হয়েছে, সেহেতু কিন্তু এটি বর্তমানে যে পাবলিক পরীক্ষাগুলো রয়েছে, তোমাদের এইচএসসি পরীক্ষা বা তোমাদের ছোট যারা রয়েছে এসএসসি পরীক্ষার্থী, তাদের কিন্তু বিশাল কিন্তু একটা চাপের মধ্য দিয়ে কিন্তু পরীক্ষাটা অতিবাহিত হবে। কীরকম চাপ সে বিষয়টি বিশ্লেষণ করি। যেমন ধরো যে বর্তমানে শিক্ষামন্ত্রী হিসেবে কাকে নিয়োগপ্রাপ্ত করা হবে, তো 2000 সাল থেকে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু শিক্ষামন্ত্রী হওয়ার কিন্তু একটা দাবি পেশ করেছেন যে তিনি শিক্ষামন্ত্রী হতে চান বা শিক্ষা মন্ত্রণালয় তিনি চালাতে চান। তো এরই প্রেক্ষিতে তাকে যদি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু যে কোনো সরকারের প্রত্যেকটা মন্ত্রীর কিন্তু একটা এক্সপেরিমেন্ট থাকে যে সে কিভাবে তার মন্ত্রণালয়কে চালাতে পারে বা সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে কিনা। তো তোমাদের যদি শিক্ষা মন্ত্রণালয়ের যে কোনো কাউকেই দায়িত্ব দেওয়া হোক না কেন, তোমাদের ওপর অবশ্যই যেহেতু নতুন শিক্ষামন্ত্রী, সেহেতু কিন্তু তোমাদের উপর কিন্তু বিশাল একটা চাপ প্রয়োগ হবে। কীরকম চাপ? যেমন ধরো নতুন কিছু তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে না, নতুন কিছু তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে না। তোমাদের যেসব নিয়মকানুন মেনে তোমাদের পরীক্ষাগুলো হয়েছে, সেরকমভাবে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হবে, কিন্তু কঠোরভাবে হবে। দ্বিতীয়ত, তোমাদের প্রশ্ন যেহেতু নতুন সরকার গঠনকালীন সময়ে যেহেতু তোমাদের প্রশ্নগুলো তৈরি হবে, সেহেতু প্রশ্নের মানবন্টন বা তোমাদের প্রশ্নের বিভিন্ন বিষয়বস্তু কিন্তু দেখা যাবে যে পাল্টে যাবে। তো তোমাদের প্রশ্নের মানেও কিন্তু অনেকটা দেখা যাবে যে পরিবর্তন আসবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তো তোমরা অনেকেই হেলাই খেলায় সময় নষ্ট করতেছ, তোমাদের জন্য কিন্তু এটি বিরাট বড় একটা দুঃসংবাদও বটে। কারণ তোমরা পরীক্ষা দিলে বুঝতে পারবা যে আসলে কোন কোন বিষয়গুলো তোমরা ইজি ভেবেছিলা এবং সেগুলো কঠিন হয়ে গেছে। তো দেখো, যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে, এটা অন্য দিক দিয়ে ভালো হলেও কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই খারাপ। তো এখন তোমাদের পরীক্ষার মান বা তোমাদের যে কোনো ধরনের সিদ্ধান্ত, দেখো তোমরা বিগত বছরগুলোতে তোমাদের এসএসসি বেসেও কিন্তু তোমরা আন্দোলন করেছিলে। তো এই রকমভাবে কিন্তু এবার যদি তোমরা আন্দোলনের চেষ্টা করো বা কোনো বিষয় নিয়ে, সেই আন্দোলন কিন্তু অতটা কিন্তু দেখা যাবে যে তোমাদের প্রতিফলিত হবে না, অতটা ফল পাবে না তোমরা আশানুরূপ। কারণ হচ্ছে যে তখন কিন্তু দেখা গেছে যে সরকার যেটা ছিল, এখন কিন্তু সেই সরকার নেই। মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখা গেছে যে কোনো কিছু নিয়েই কোনো কিছু দাবি থাকলেই কিন্তু আন্দোলন ছাড়া কোনো কথা ছিল না। আনসার থেকে শুরু করে সাধারণ পাবলিক 10-15 জনের মিলেও আন্দোলন করে, এরকম একটা পরিস্থিতি বা সিচুয়েশনের তৈরি হয়েছিল, কোনো কিছু হলেই আন্দোলন। তো এখন যেহেতু নতুন সরকার গঠিত হবে, তো যে কোনো আন্দোলন কিন্তু দেখা যাবে যে খুব দ্রুত দমন করে ফেলবে, কারণ নির্বাচিত সরকারে এইসব আন্দোলন কিন্তু দেখা যাবে যে বেশি একটা জায়গা পাবে না, তারা কিন্তু এটাকে জায়গা দিবে না। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের এইসব চিন্তা ভাবনা যাদের রয়েছে যে কোনো সমস্যা হলে বা কোনো কঠিন সিদ্ধান্ত হলে তোমরা আন্দোলনে নেমে পড়বা, এইসব সিদ্ধান্ত এরকম চিন্তা ভাবনা তোমরা বাদ দিয়ে অবশ্যই তোমরা সকলে কি করো, পড়ার টেবিলে বসে পড়ো। এখনও তোমাদের যতটুকু সময় আছে, পর্যাপ্ত সময় রয়েছে। তো তোমরা যেসব শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে চাও, তাদের অবশ্যই অনেক ভালোভাবে পড়তে হবে। আর যারা তোমরা শুধুমাত্র পাস করতে চাইতেছো, যে তোমাদের পাস নাম্বার প্রয়োজন, তো তোমাদের জন্য কিন্তু দেখা যাবে যে পাস করা কিন্তু বেশি একটা কঠিন হয়ে দাঁড়াবে না, কারণ যতটুকু সময় রয়েছে এতটুকুই যদি তোমরা ভালোভাবে পড়ো, পাস করার জন্য তোমাদের এনাফ এটুকুই কিন্তু যথেষ্ট। তোমরা কি করবা, তোমরা অধ্যায়গুলো বেছে বেছে পড়বা, তাহলে দেখা যাবে যে তোমাদের পরীক্ষায় কিন্তু পাস নাম্বার চলে আসবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং তোমাদের পরীক্ষাটা বা পরীক্ষার মানবন্টনটা বা পরীক্ষার মান, তারপরে তোমাদের দেখা যাবে যে নানা ধরনের, যেহেতু নতুন সরকার গঠিত হবে, নানা ধরনের সিদ্ধান্ত দেখা যাবে যে তোমার উপর প্রয়োগ হতে পারে তোমাদের উপর। তো বিশেষ করে যেসব নিয়মকানুনগুলো আগে থেকেই ছিল, ওইগুলো কিন্তু কঠিনভাবে প্রয়োগ হবে, এই বিষয়টাই কিন্তু মাথায় রাখো। কারণ দেখা যাবে যে শিক্ষামন্ত্রী গঠিত হবে, তার কিন্তু প্রথম পাবলিক পরীক্ষা হবে এটা, এখানে কিন্তু কোনো প্রকার ছাড় দিতে চাইবে না, তিনি একদম কড়াকড়িভাবে পরীক্ষাটা তিনি নিতে চাইবে, এবং যাতে তার সারা দেশে যাতে একটা
ছড়িয়ে পড়ে যে সে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে উপযুক্ত বা সে সঠিকভাবে শিক্ষা মন্ত্রণালয় চালাতে পারছে, এরকম একটা যাতে সুনাম যাতে বয়ে আনতে পারে, এরকম চেষ্টাটাই কিন্তু করবে। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই কিন্তু তোমাদের ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। তো তোমরা শিক্ষার্থীরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও। তো দেখা যাক শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কে আসে। খুব তাড়াতাড়ি মন্ত্রী পরিষদ গঠিত হবে। তো তোমরা অবশ্যই কিন্তু আপডেট জানতে পারবা, সকল আপডেট আমাদের চ্যানেল থেকেই জানতে পারবা। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।